রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। এই ব্যক্তি যাকে দেখছেন যে এই মুহূর্তে কিন্তু তাকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে দেশীয় অস্ত্র সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ, সেই সমাবেশে মূলত এই ব্যক্তিকে বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই মাত্র যে তথ্য পাওয়া গেল ভারত থেকে হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি। তো সুতরাং আসলে ঘটনাটা কি, কিভাবে কি হয়েছে এবং বুকে ব্যথা উঠে নাকি এই ঘটনা ঘটেছে। তো আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। জীবন দেয় না, রক্ত দেয় নাই। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। আজকে সংগঠন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যাধিকার নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি দাবি বলছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপি দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণ সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ির উপরে কেউ আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না। একজন মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই,
বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে। এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কার গোলামি করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারস ইসরায়েল ইরানের আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আপনার মাধ্যমে দেখতে চাই, পাশাপাশি বক্তারা এখন কি বলছেন। রেদওয়ান, এই দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তারা 3 দফা দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছেন, যেটি বলছেন যে বিচার সংস্কার, পাশাপাশি পিআর পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু তারা দাবি করছেন যে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। এই মুহূর্তে কিন্তু এই সমাবেশে জামায়াত ইসলামীর যে সেক্রেটারি, তিনি কিন্তু একাত্মতা প্রকাশ করে এখানে এসেছেন। পাশাপাশি ইসলামী অন্যান্য দলের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে শুধু ঢাকা রাজধানীর যে নেতাকর্মী তারা নয়, সারা বাংলাদেশের নেতাকর্মীরাই কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন। সকাল থেকেই তারা কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছান এবং দুপুর 2টায় কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন কিন্তু হিন্দু মহাজোট নেতা প্রামাণিক তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এখানে যে মুসলিম নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এসেছেন, তারা অন্যান্য ধর্মাবলম্বীদের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা নেতাকর্মীর শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হাতেই কিন্তু তাদের যে পতাকা, সেই পতাকা রয়েছে। পাশাপাশি তারা যে নির্বাচনে যে হাত পাখা প্রতীকে নির্বাচন করে থাকেন, সেই হাত পাখা কিন্তু তারা আজকে এই সমাবেশে নিয়ে এসেছেন। যেহেতু কিছুদিনের ভিতরেই এই নির্বাচনী একটি রোড ম্যাপ দিবেন প্রধান নির্বাচন কমিশনার, এমনটি তারা প্রত্যাশা করছেন। সেই সামনের যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনের একটি শোডাউনও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন নেতা কর্মীদের সাথে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই তাদের যে আমির রয়েছেন তিনি, সেই আমির তাদের উদ্দেশ্যে আজকে দিক নির্দেশনাবলী বক্তব্য দিবেন, তার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। তবে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি কিন্তু স্টেজে রয়েছেন। এছাড়া জামাতে ইসলামের সেক্রেটারি, অন্যান্য ইসলামী দলগুলোর যে নেতৃবৃন্দ তারাও কিন্তু রেদন এই মঞ্চে রয়েছেন এবং নেতাকর্মীরা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।